সম্মানিত ভাইরা, আজকে পবিত্র জুমার দিন। মধ্যপ্রাচ্যের অনেক রাষ্ট্রে আজকে ঈদের নামাজ হচ্ছেন এবং জুমার নামাজও হবে। এরই মধ্যে আমাদের বাংলাদেশের একজন স্কলার মুফতি মিজানুর রহমান আজহারী, ডক্টর মিজানুর রহমান আজহারী তিনি ফতোয়া মারছেন যে শুক্রবারে ঈদ হলে সকালে একটি গ্যাদারিং হয়, দুপুরে আরেকটি গ্যাদারিং। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একদিনে দুই ঈদ হয় না। এই হাদিস উল্লেখ করে তিনি বলছেন যে শুক্রবারে যদি কোনো ব্যক্তি মানে ঈদের নামাজ পড়ে তাহলে তার জুমার নামাজ পড়ার দরকার নাই। নাউজুবিল্লাহ। আসলে এটা তার অপরিপক্কতা, কোরআন হাদিস কম বুঝেন এটাই প্রমাণ করে। আসল কথা হলো ইদাস্তামা ঈদানে ফি ইয়াউমিন ওয়াহিদিন, একই দিনে যদি দুই ঈদ একত্রিত হয় ফাল আউয়ালু সুন্নাতুন, তাহলে প্রথমটা হলো সুন্নাত, ওয়া সানি ফারদুন, আর দ্বিতীয়টা হলো ফরজ। ওয়ালা ইতরুকু ওয়াহিদুম মিনহুমা, অতএব উভয়টির কোনোটাই ছাড়া যাবে না। ঈদের নামাজও পড়তে হবে, জুমার নামাজও পড়তে হবে। অতএব ডক্টর মিজানুর আজহারীর এই কথায় আপনারা বিভ্রান্ত হবেন না, আর ওনার কথায় বিভ্রান্ত হয়ে কেউ জুমার নামাজ তরক করেন না। জুমার নামাজ যদি তরক করেন অবশ্যই আপনার গুনাহ হবে, অবশ্যই আপনার গুনাহ হবে। জুমার নামাজ পড়া ফরজ ও আর ঈদের নামাজ হলো ওয়াজিব। অতএব কোটি কোটি ওয়াজিব দিলে একটা ফরজের সমতুল্য হবে না। ফরজ তো ফরজই, ওর সাথে অন্য কোনো কিছু তুলনা হয় নাই। এই জন্য আমি আপনাদের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, ডক্টর মিজানুর আজহারীর এই ভুল ফতোয়ায় বিভ্রান্ত হয়ে আপনার জুমার নামাজ ত্যাগ করবেন না। যারা প্রবাসে আছেন অবশ্যই জুমার নামাজটা পড়বেন ইনশাআল্লাহ। এই হাদিসটা কইলে কিছু মানুষের জ্বলতে পারে, তারপরও বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখার সামর্থ্য রাখে, আবারও বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি রোজা রাখার সামর্থ্য রাখে কিন্তু রোজা করে নাই, সে যেন আমার ঈদগাহে না আসে। এটা কি আমার কথা? কথা কয় না। কার কথা? আল্লাহ রসুলের কথা। যে ব্যক্তি রমজানের রোজা রাখার সামর্থ্য রাখে কিন্তু রোজা রাখে নাই, সে যেন আমার ঈদগাহে না আসে। তার আমার ঈদগাহে আসার কি নাই? দাওয়াত নাই। আজকের জুমাটা হচ্ছে জুমাতুল বিদা, পবিত্র মাহে রমজানের শেষ জুমা। এই শেষ জুমায় আমরা আজকে আলোচনা করব, এই যে আজকে রোজা সম্ভবত শেষ হয়ে যাবে, আজকে রোজা সম্ভবত শেষ হবে, আগামীকাল ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হবে। এই ঈদুল ফিতরের নামাজ কাদের জন্য? ঈদুল ফিতরের নামাজ কাদের জন্য? ঈদুল ফিতরের নামাজ তাদের জন্য যারা রমজানের সবগুলো রোজা ঠিক মতন আদায় করেছে। আবার বলছি, ঈদুল ফিতরের নামাজ, ঈদের দিনের আনন্দ তাদের জন্য যারা রমজানের 30টি রোজা ঠিক মতন আদায় করেছে। কিন্তু আমরা বর্তমান চিত্র অন্যরকম। বাংলাদেশের বর্তমান চিত্র কি? উল্টা। যারা রোজা কালাম করে নাই তাদের ঘরে আনন্দের বন্যা হয়ে যাচ্ছে। কথা বলুন ঠিক কিনা? এই হাদিসটা কইলে কিছু মানুষের জ্বলতে পারে, তারপরও বলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখার সামর্থ্য রাখে, আবারও বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি রোজা রাখার সামর্থ্য রাখে কিন্তু রোজা করে নাই, সে যেন আমার ঈদগাহে না আসে। এটা কি আমার কথা? কথা কয় না। কার কথা? আল্লাহ রসুলের কথা। যে ব্যক্তি রমজানের রোজা রাখার সামর্থ্য রাখে কিন্তু রোজা রাখে নাই, সে যেন আমার ঈদগাহে না আসে। তার আমার ঈদগাহে আসার কি নাই? দাওয়াত নাই। সম্মানিত ভাইরা আমার, পরীক্ষার রেজাল্ট যখন দেয় আনন্দ কার সবচাইতে বেশি? যে পরীক্ষা দিয়েছে। যে পরীক্ষাই দেয় নাই তার আনন্দ করাটা এমনি এমনি। কথা বলুন ঠিক কিনা? যে ব্যক্তি রোজা রাখে নাই, ঈদুল ফিতরের আনন্দ করা তার এমনি এমনি। কথা বুঝছেন? অন্য একটি কিতাবে লেখা হয়েছে মাছের কোনো দাওয়াত লাগে ভাই? আপনি কাঁঠাল ভাঙবেন এমনি চলে আসবে। তো বলা হয়েছে যারা রোজা না রেখে ঈদগাহে নামাজ পড়তে যায় তারা কেমন যেন মাছের মতন বিনা দাওয়াতে চলে আইছে। এগুলো কিন্তু আমার একটাও কথা না ভাই, এটা আল্লাহ রসুলের কথা। আমি শুধু অনুবাদক, আপনাদেরকে শুনিয়ে দিলাম। কথা বোঝাতে পারছি? এই জন্য ভাই, রমজানের রোজা যারা এই বছর রাখলেন না
আগামী বছর মিস করবেন না। এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ ভুল করেছি, ভবিষ্যতে আর রোজা ছাড়বো না। সম্মানিত ভাইয়ের আমার, রমজান মাস অত্যাধিক গুরুত্বপূর্ণ মাস ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রগিবা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমজান সুম্মান সালাখা ক্বাবলা আই ইউগফারা লাহ। আল্লাহ রসুল বলছেন, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তি রমজান পেল কিন্তু রমজান শেষ হওয়ার পূর্বেই নিজের গুনাহকে আল্লাহর কাছ থেকে মাফ করে নিতে পারলো না। আবারও বলছি, আল্লাহ রসুল বলছেন, রগিবা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মান সালাকা ক্বাবলা আই ইউগফারা লাহ। ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক যে ব্যক্তির কাছে রমজান আসছে কিন্তু নিজের গুনাহ আল্লাহর কাছে ক্ষমা চাইয়া, আল্লাহর কাছে মাপ চাইয়া, আল্লাহর কাছে তওবা করে নিজেকে গুনাহমুক্ত করতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক।